তোমরা কি জানো কোন হরমোনটি প্রথম আবিষ্কৃত হয়েছিল? কোন হরমোন মহিলাদের সুন্দরী হতে সাহায্য করে? কোন হরমোন মানুষের যৌবন ধরে রাখতে সাহায্য করে? কোন হরমোন মানুষকে ঘুমোতে সাহায্য করে? কোন হরমোনের প্রভাবে মহিলাদের মাথার চুল পড়ে যায়? এরকমই কয়েকটি ইন্টারেস্টিং এবং অসাধারণ প্রশ্নের উত্তর জানতে হলে আজকের এই হরমোনের উপর ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের সাধারণ বিজ্ঞান সিরিজের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হরমোন মানুষের অনেক আবেগ, অনুভূতি এবং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে, আর তাই হরমোন কম বেশির কারণে মানুষের শরীরে বিভিন্ন উপসর্গও দেখা দেয়। আর তাই বিভিন্ন পরীক্ষায় হরমোন থেকে প্রশ্ন পরীক্ষকের মনে এসে যায়। প্রথম প্রশ্নটি হলো, হরমোন শব্দটি প্রথম কোন বিজ্ঞানী উদ্ভাবন করেছিলেন? প্রশ্নটি বহু বছর আগে নিট পরীক্ষায় এসেছিল। প্রথম অপশানে আছে আলেকজান্ডার ফ্লেমিং, দ্বিতীয় অপশানে আছে E.H. স্টার্লিং, তৃতীয় অপশানে আছে চার্লস ডারউইন, চতুর্থ অপশানে আছে জগদীশ চন্দ্র বোস। তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, E.H. স্টার্লিং। কারণ অপশান এতে আছে আলেকজান্ডার ফ্লেমিং, যিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। অপশান সি চার্লস ডারউইন, যিনি বিবর্তনবাদের জনক। এবং অপশান ডি জগদীশচন্দ্র বোস, যিনি প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে। দ্বিতীয় প্রশ্নটি হলো, হরমোন কে আবিষ্কার করেছিলেন? প্রথম অপশানে আছে E.H. স্টার্লিং, দ্বিতীয় অপশানে আছে W.M. বেইলিস, তৃতীয় অপশানে আছে E.H. স্টার্লিং এবং W.M. বেইলিস এবং চতুর্থ অপশানে আছে আলেকজান্ডার ফ্লেমিং। তো বন্ধুরা বলো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, E.H. স্টার্লিং এবং W.M. বেইলিস যৌথভাবে হরমোন আবিষ্কার করেছিলেন প্রথম। আর চতুর্থ অপশানে আলেকজান্ডার ফ্লেমিং তো পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, সুতরাং ওটা হবেই না। তৃতীয় প্রশ্নটি হলো, প্রথম হরমোন কোন বছর আবিষ্কৃত হয়? প্রথম অপশানে আছে 1890, দ্বিতীয় অপশানে আছে 1892, তৃতীয় অপশানে আছে 1902 এবং চতুর্থ অপশানে আছে 1907। এই ধরনের প্রশ্নে বছর বা সালগুলি তোমাদেরকে মুখস্থ করে রাখতেই হবে। তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, 1902। পরের প্রশ্নটি হলো, কোন হরমোনটি প্রথম আবিষ্কৃত হয়েছিল? প্রশ্নটি এসেছিল এইমস 2014 পরীক্ষায়। প্রথম অপশানে আছে থাইরক্সিন, দ্বিতীয় অপশানে আছে অ্যাড্রিনালিন, তৃতীয় অপশানে আছে সিক্রেটিন এবং চতুর্থ অপশানে আছে টেস্টোস্টেরন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই ধরনের প্রশ্নে তোমাদেরকে উত্তরগুলো মেমোরাইজ করে রাখতে হবে। সঠিক উত্তর হলো অপশান সি, সিক্রেটিন। পরের প্রশ্নটি হলো, হরমোন শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? প্রথম অপশানে আছে ইংলিশ, দ্বিতীয় অপশানে আছে আরাবিক, তৃতীয় অপশানে আছে গ্রিক এবং চতুর্থ অপশানে আছে হিব্রু। প্রাচীনকালে হাতে গোনা 3-4টি ভাষাতে বিজ্ঞানের অনেক আবিষ্কার ঘটেছিল। তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে?
সঠিক উত্তর হবে অপশান সি, গ্রিক। গ্রিক ভাষাতে বিজ্ঞানের অনেক কিছু আবিষ্কার হয়েছিল প্রাচীনকালে। পরের প্রশ্নটি হলো মানুষের শরীরে মোট কয়টি হরমোন রয়েছে? প্রথম অপশানে রয়েছে 20টির বেশি, দ্বিতীয় অপশানে রয়েছে 30টির বেশি, তৃতীয় অপশানে রয়েছে 40টির বেশি এবং চতুর্থ অপশানে রয়েছে 50টির বেশি। আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন আছে যেগুলো বিভিন্ন গ্রন্থি থেকে বের হয়। সঠিক উত্তর হবে অপশান ডি, 50টির ওপর। পরের প্রশ্নটি হলো কোন হরমোন কম ক্ষরিত হলে বহুমূত্র রোগ হয়? প্রথম অপশানে আছে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, দ্বিতীয় অপশানে আছে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, তৃতীয় অপশানে আছে অ্যালডোস্টেরন এবং চতুর্থ অপশানে আছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। সঠিক উত্তর হলো অপশান এ, এডিএইচ বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। যাদের ডায়াবেটিস হয় তাদের এই এডিএইচ হরমোন কম ক্ষরিত হয়, তার ফলে কিডনি ঠিক করে কাজ করে না। কিডনি আমাদের শরীর থেকে কতটা জল বেরোবে এবং থাকবে তা কন্ট্রোল করে। এডিএইচ হরমোন কম ক্ষরিত হলে কিডনির জল পুনর্শোষণ করার ক্ষমতা কমে যায়, তার ফলে বহুমূত্র রোগ হয়। পরের প্রশ্নটি হলো কোন হরমোনকে ভ্যাসোপ্রেসিন বলা হয়? প্রথম অপশানে আছে এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, দ্বিতীয় অপশানে আছে এডিএইচ বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, তৃতীয় অপশানে আছে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং চতুর্থ অপশানে আছে অ্যাড্রিনালিন। এই হরমোনের বিশেষ একটি কাজের জন্য এই ধরনের নামকরণ করা হয়েছে। সঠিক উত্তর হলো অপশান বি, এডিএইচ বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এডিএইচকে ভ্যাসোপ্রেসিন বলা হয় কারণ এডিএইচ আমাদের রক্তনালীকে সংকুচিত করে। তো পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দিয়েও দিতে পারে এডিএইচকে ভ্যাসোপ্রেসিন হরমোন কেন বলা হয়। পরের প্রশ্ন হলো ভীত সন্ত্রস্ত হলে মানবদেহে কোন হরমোন ক্ষরিত হয়? প্রথম অপশানে আছে থাইরক্সিন, দ্বিতীয় অপশানে আছে অ্যাড্রিনালিন, তৃতীয় অপশানে আছে পিটুইটারিন এবং চতুর্থ অপশানে আছে প্যারাথরমোন। ভয় পেলে মানুষ জোরে জোরে শ্বাস নেয়, শরীরের হৃদস্পন্দন বেড়ে যায় এবং শরীরে রক্ত চলাচল বেড়ে যায়। তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো অপশান বি, অ্যাড্রিনালিন। মানুষ ভয় পেলে অ্যাড্রিনালিন শরীরে ব্যথা বেদনার অনুভূতি কমায়, চোখে দেখার ক্ষমতা বাড়ায়, হজম ক্ষমতা কমিয়ে দেয়, শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, বিশেষত পেশিতে। পরের প্রশ্নটি হলো কোন হরমোনকে ফাইট অর ফ্লাইট হরমোন বলা হয়? প্রথম অপশানে আছে প্যারাথরমোন, দ্বিতীয় অপশানে আছে থাইরক্সিন, তৃতীয় অপশানে আছে অ্যাড্রিনালিন এবং চতুর্থ অপশানে আছে ভ্যাসোপ্রেসিন। মানুষ যখন ভয় পায় তখন তারা দৌড়ে পালিয়ে যায়, না হলে কোথাও লুকিয়ে যায়, অথবা তারা ফাইট মানে মারামারি করে। বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, অ্যাড্রিনালিন।
মানুষ যখন ভয় পায় তখন অ্যাড্রিনালিনই কন্ট্রোল করে যে তারা ছুটে পালিয়ে যাবে, না লুকিয়ে পড়বে, না ফাইট বা মারামারি করবে। পরের প্রশ্নটি হলো মানবদেহে প্রাইমারি মেসেঞ্জার হিসেবে নিচের কোনটি কাজ করে? প্রথম অপশানে আছে ভিটামিন, দ্বিতীয় অপশানে আছে সাইক্লিক এএমপি, তৃতীয় অপশানে আছে হরমোন এবং চতুর্থ অপশানে আছে ওপরের কোনোটিই নয়। এখানে প্রাইমারি মেসেঞ্জার মানে প্রাথমিক বাহক, আমাদের বলে দেয় কখন কি করতে হবে, যেমন পোস্টম্যান চিঠির বাহক। সঠিক উত্তর হবে অপশান সি, হরমোন। যেমন মানুষ ভয় পেলে জোরে জোরে শ্বাস নেয় বা দৌড়ে পালিয়ে যায় বা ফাইট বা মারামারি করে, আবার দুঃখ পেলে কাঁদে, তো এ সব কিছুই কিন্তু হরমোন বাহক হিসেবে কাজ করে, প্রাথমিক বাহক হিসেবে কাজ করে এবং বলে দেয় আমাদের কি করতে হবে। পরের প্রশ্নটি হলো এডিএইচ হরমোনের পুরো নাম কি? প্রথম অপশানে আছে অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ হরমোন, দ্বিতীয় অপশানে আছে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, তৃতীয় অপশানে আছে অ্যান্টি ড্যান্ড্রাফ হরমোন, চতুর্থ অপশানে আছে অ্যাটেনশন ডেফিসিট হরমোন। অনেক পরীক্ষাতেই এই প্রশ্নটি এসেছে, তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো অপশান বি, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। একটু আগেই আমরা আলোচনা করেছি যে এডিএইচ হরমোন কম ক্ষরিত হলে বহুমূত্র রোগ হয়। পরের প্রশ্নটি হলো ইনসুলিন হরমোন মানবদেহের কোন অঙ্গ থেকে ক্ষরিত হয়? প্রথম অপশানে আছে ফুসফুস, দ্বিতীয় অপশানে আছে যকৃৎ, তৃতীয় অপশানে আছে জিহ্বা, চতুর্থ অপশানে আছে অগ্ন্যাশয়। আমাদের শরীরে 50টিরও বেশি হরমোন আছে যেগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ থেকে ক্ষরিত হয়। তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো অপশান ডি, অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে ক্ষরিত ইনসুলিন আমাদের শরীরে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করে। যাদের ডায়াবেটিস হয় তাদের প্যানক্রিয়াস ঠিকমতো কাজ করে না, আর তার ফলে ইনসুলিনও ঠিকভাবে ক্ষরিত হয় না। পরের প্রশ্ন হলো ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? প্রথম অপশানে আছে অ্যানিমিয়া, দ্বিতীয় অপশানে আছে ক্যান্সার, তৃতীয় অপশানে আছে বেরিবেরি এবং চতুর্থ অপশানে আছে ডায়াবেটিস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক পরীক্ষাতে এই প্রশ্নটিও আসে। একটু আগেই আমরা আলোচনা করলাম ইনসুলিন আমাদের শরীরের গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করে, তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো অপশান ডি, ডায়াবেটিস। একটু আগেই আমরা আলোচনা করেছি ইনসুলিন আমাদের শরীরে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করে। ইনসুলিন কম ক্ষরিত হলে আমাদের শরীরে গ্লুকোজ লেভেল বেড়ে যায় এবং তা ধীরে ধীরে ডায়াবেটিস রোগে পরিণত হয় এবং মানুষের শরীরের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় ঠিকঠাকভাবে কাজ করে না। পরের প্রশ্নটি হলো নিচের কোন হরমোনটি গ্লাইকোপ্রোটিন প্রকৃতির নয়? প্রথম অপশানে আছে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, দ্বিতীয় অপশানে আছে ইনসুলিন, তৃতীয় অপশানে আছে টেস্টোস্টেরন, চতুর্থ অপশানে আছে ক্যালসিটোনিন। মানুষের শরীরে প্রোটিন সাধারণত অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় এবং গ্লাইকোপ্রোটিন মানে প্রোটিনের সঙ্গে গ্লুকোজ ইউনিট বা গ্লাইকো ইউনিট থাকবে। সঠিক উত্তর হলো অপশান এ, টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।
এই হরমোনটি গ্লাইকোপ্রোটিন প্রকৃতির নয়, কারণ এখানে প্রোটিন ইউনিটের সঙ্গে গ্লাইকো ইউনিট বা গ্লুকোজের অংশ জুড়ে নেই। পরের প্রশ্নটি হলো, কোন হরমোন মানুষকে ঘুমোতে সাহায্য করে? প্রথম অপশানে আছে অক্সিটোসিন, দ্বিতীয় অপশানে আছে মেলাটোনিন, তৃতীয় অপশানে আছে অ্যাড্রিনালিন এবং চতুর্থ অপশানে আছে থাইরয়েড। মানুষের শরীর যখন ক্লান্ত হয় তখন এই হরমোন মানুষের ব্রেনে একটি সিগন্যাল পাঠায়, তার ফলে মানুষের চোখ ঢুলুঢুলু হয় এবং ঘুম পায়। তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো অপশান বি, মেলাটোনিন। মানুষের যখন ঘুম পায় তখন তাদের চোখ ঢুলুঢুলু করে, এবং যখন মানুষ ঘুমোতে যায় ঘরের লাইট বন্ধ করে দেয় এবং অন্ধকারে মানুষের শরীরে মেলাটোনিন হরমোন আরও বেশি করে উৎপাদন হয়। আর এইভাবে মেলাটোনিন হরমোন মানুষকে ঘুমোতে সাহায্য করে। পরের প্রশ্নটি হলো, কোন হরমোনের প্রভাবে মহিলাদের মাথার চুল পড়ে যায়? প্রথম অপশানে আছে কর্টিসল, দ্বিতীয় অপশানে আছে থাইরয়েড, তৃতীয় অপশানে আছে অ্যান্ড্রোজেন এবং চতুর্থ অপশানে আছে অল অব দ্য অ্যাবাভ। সাধারণভাবে বলতে গেলে পুরুষদের তুলনায় মহিলাদের মাথায় টাক খুব কমই হয়, তবে পুরুষ এবং মহিলা উভয়েরই মাথা থেকে চুল পড়ে যায়। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, অল অব দ্য অ্যাবাভ, উপরের সবগুলোই। মহিলাদের মাথার চুল বিভিন্ন কারণে পড়ে। শরীরে ক্লান্তি বা স্ট্রেস থাকলে স্ট্রেস হরমোন কর্টিসল নির্গত হয়। তারপরে যাদের থাইরয়েড রোগ হয় তাদের ক্ষেত্রেও মাথার চুল পড়ে যায়। তাছাড়া অ্যান্ড্রোজেন মানে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এইগুলোর প্রভাবেও মহিলাদের মাথার চুল পড়ে যায়। পরের প্রশ্নটি হলো, কোন হরমোনের প্রভাবে পুরুষদের মাথার চুল পড়ে টাক হয়ে যায়? প্রথম অপশানে আছে থাইরয়েড, দ্বিতীয় অপশানে আছে কর্টিসল, তৃতীয় অপশানে আছে ডিএইচটি বা ডাইহাইড্রো টেস্টোস্টেরন এবং চতুর্থ অপশানে আছে অল অব দ্য অ্যাবাভ। মহিলাদের মতো পুরুষদেরও মাথার চুল বিভিন্ন কারণে পড়ে যায়। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, অল অব দ্য অ্যাবাভ, উপরের সবগুলি। মহিলাদের মতো পুরুষদের ক্ষেত্রেও স্ট্রেস হরমোন কর্টিসল এবং থাইরয়েড হরমোন চুল পড়াকে প্রভাবিত করে, তবে পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনের জায়গায় ডাইহাইড্রো টেস্টোস্টেরন চুল পড়াকে প্রভাবিত করে। পরের প্রশ্ন হলো, কোন কারণে মানুষের মাথার চুল পড়ে যায়? প্রথম অপশানে আছে হরমোনাল ইমব্যালেন্স, দ্বিতীয় অপশানে আছে ম্যালনিউট্রিশন, তৃতীয় অপশানে আছে হেরিডিটি এবং চতুর্থ অপশানে আছে অল অব দ্য অ্যাবাভ। এই ধরনের ট্রিকি কোশ্চেন অনেক পরীক্ষাতেই কিন্তু আসতে পারে। তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, অল অব দ্য অ্যাবাভ, উপরের সবগুলি। একটু আগেই আমরা জেনেছি বিভিন্ন হরমোনের কারণে মানুষের মাথার চুল পড়ে, এবং আমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ভিটামিনের অভাবেও মানুষের মাথার চুল পড়ে। তো এখন ভিটামিন আসে বিভিন্ন খাদ্য থেকে, তাই অপুষ্টির কারণেও মানুষের মাথার চুল পড়ে যায়। আর তার সঙ্গে আছে হেরিডিটি বা বংশগত কারণ, পিতামহ বা মাতামহের টাক থাকলে তার পরের প্রজন্মের টাক থাকতেও পারে। পরের প্রশ্নটি হলো, কোন হরমোন মহিলাদের যৌবন ধরে রাখতে সাহায্য করে? প্রথম অপশানে আছে ইস্ট্রোজেন, দ্বিতীয় অপশানে আছে গ্রোথ হরমোন, তৃতীয় অপশানে আছে প্রোজেস্টেরন এবং চতুর্থ অপশানে আছে অল অব দ্য অ্যাবাভ।
এটিও একটি ট্রিকি কোশ্চেন এবং বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন দিতেও পারে। তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ, উপরের সবগুলি। মহিলাদের যৌবন ধরে রাখতে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং গ্রোথ হরমোন খুবই গুরুত্বপূর্ণ, তবে তার মধ্যে প্রোজেস্টেরন হরমোন সবথেকে ইম্পর্ট্যান্ট, কারণ এটি হরমোনকে ব্যালেন্স রাখতে সাহায্য করে। পরের প্রশ্নটি হলো, কোন হরমোনের প্রভাবে ছেলেদের গলার স্বর ভারী হয় বয়ঃসন্ধির সময়? প্রথম অপশানে আছে থাইরয়েড, দ্বিতীয় অপশানে আছে কর্টিসল, তৃতীয় অপশানে আছে টেস্টোস্টেরন, চতুর্থ অপশানে আছে প্রোজেস্টেরন। বয়ঃসন্ধি মানে টিন এজ বয়সের সময় মানুষের শরীরে অনেক কিছু পরিবর্তন ঘটে, তার মধ্যে একটি হলো এই স্বর পরিবর্তন, এবং এই স্বর পরিবর্তন তোমরা অনেকেই লক্ষ্য করেছো। সঠিক উত্তর হলো অপশান সি, টেস্টোস্টেরন। বয়ঃসন্ধির সময় বা টিন এজ শুরু হওয়ার সময় এই টেস্টোস্টেরন হরমোন পুরুষদের শরীরে বা ছেলেদের শরীরে ধীরে ধীরে নির্গত হয় এবং তার প্রভাবেই এই স্বর পরিবর্তন হয়। পরের প্রশ্ন হলো, মানবদেহের পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোনটি ক্ষরিত হয়? প্রথম অপশানে আছে এডিএইচ হরমোন, দ্বিতীয় অপশানে আছে অক্সিটোসিন, তৃতীয় অপশানে আছে ইনসুলিন এবং চতুর্থ অপশানে আছে এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক পরীক্ষাতেও আসে। তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো অপশান ডি, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন বা এসিটিএইচ মানবদেহের পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এখানে দেখো পিটুইটারিতে টি আছে এবং এসিটিএইচ টি আছে, তো এভাবে তোমরা মনে রাখতে পারো। পরের প্রশ্নটি হলো, মানুষের জিহ্বার স্বাদ গ্রন্থি থেকে কোন হরমোনটি ক্ষরিত হয়? প্রথম অপশানে আছে গ্রেলিন, দ্বিতীয় অপশানে আছে এমএসএইচ বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, তৃতীয় অপশানে আছে টিএইচ বা থাইরয়েড হরমোন এবং চতুর্থ অপশানে আছে ইনসুলিন। এই প্রশ্নটি খুবই আনকমন প্রশ্ন এবং তোমাদের হয়তো অনেকেই জানো না। সঠিক উত্তর হবে অপশান এ, গ্রেলিন। স্বাদ গ্রন্থি থেকে ক্ষরিত গ্রেলিন হরমোন খাবারের বিভিন্ন স্বাদের অনুভূতি পেতে আমাদের সাহায্য করে। পরের প্রশ্ন হলো, কোন হরমোনের প্রভাবে মানুষের চোখের জল বা অশ্রু ঝরে? প্রথম অপশানে আছে এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, দ্বিতীয় অপশানে আছে সেরোটোনিন, তৃতীয় অপশানে আছে লিউসিন এনকেফালিন এবং চতুর্থ অপশানে আছে অল অফ দ্য অ্যাবাভ। এক এক করে আমরা যত হরমোনের প্রশ্নগুলি করছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মানুষের শরীরের সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়া হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। সঠিক উত্তর হলো অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। ব্যথা, বেদনা এবং দুঃখ পেলে মানুষের চোখে অবস্থিত ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে অশ্রু ঝরে। তাই মানুষের চোখ থেকে অশ্রু ঝরে কোনো একটি বিশেষ হরমোনের কারণে নয়, কিন্তু অনেকগুলি হরমোনের কারণে। আর এসিটিএইচ, সেরোটোনিন এবং লিউসিন এনকেফালিন মানুষের ব্যথা, বেদনা এবং দুঃখকে ট্রিগার করে। পরের প্রশ্ন হলো, কোন হরমোনকে ক্ষুধার হরমোন বা হাঙ্গার হরমোন বলা হয়?
প্রথম অপশানে আছে ইনসুলিন, দ্বিতীয় অপশানে আছে এডিএইচ, তৃতীয় অপশানে আছে গ্রেলিন এবং চতুর্থ অপশানে আছে এসিটিএইচ। মানুষের পেটে যখন কোনো কিছু খাওয়ার থাকে না তখনই মানুষের খিদে পায় এবং খিদে পেলে সাধারণত মানুষের মুখে জল আসে। সঠিক উত্তর হলো অপশান সি, গ্রেলিন। মানুষের পেট বা পাকস্থলী যখন খালি হয়ে যায় তখন পাকস্থলী বা পেট থেকে এই গ্রেলিন হরমোন ক্ষরিত হয় এবং গ্রেলিন হরমোন মানুষের মাথাতে সিগন্যাল পাঠায় ক্ষুধার অনুভূতি শুরু করার জন্য। পরের প্রশ্ন হলো কোন হরমোনকে সুখী হরমোন বা হ্যাপি হরমোন বলা হয়? প্রথম অপশানে আছে ডোপামিন, দ্বিতীয় অপশানে আছে সেরোটোনিন, তৃতীয় অপশানে আছে অক্সিটোসিন, চতুর্থ অপশানে আছে এন্ডোরফিনস এবং পঞ্চম অপশানে আছে অল অফ দ্য অ্যাবাভ। মানুষ সুখী বা হ্যাপি হলে তার বহিঃপ্রকাশ ঘটে হাসি এবং আনন্দের মাধ্যমে। বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো অপশান ই, অল অফ দ্য অ্যাবাভ। মানুষ সুখী বা হ্যাপি হয় বিভিন্ন কারণে, আর ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন এবং এন্ডোরফিন এই সমস্ত কারণগুলোকে প্রভাবিত করে। তবে এই চারটি হরমোনের মধ্যে মানুষের সুখী বা হ্যাপি হওয়ার পেছনে অক্সিটোসিন হরমোনের কন্ট্রিবিউশন সবথেকে বেশি। পরের প্রশ্ন হলো কোন হরমোনকে ভালোবাসার হরমোন বা লাভ হরমোন বলা হয়? প্রথম অপশানে আছে অ্যাড্রিনালিন, দ্বিতীয় অপশানে আছে অক্সিটোসিন, তৃতীয় অপশানে আছে ডোপামিন, চতুর্থ অপশানে আছে সেরোটোনিন। ভালোবাসা লাভ মানে বন্ডিং, যেমন সন্তানের সঙ্গে বাবা মায়ের, প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রীর বন্ডিং যখন হয় মানুষের শরীরে এই হরমোনটি নিঃসৃত হয়। সঠিক উত্তর হলো অপশান বি, অক্সিটোসিন। মানুষের শরীরে অক্সিটোসিন হলো খুবই গুরুত্বপূর্ণ হরমোন যা মানুষকে সম্পর্ক তৈরি করতে এবং সম্পর্ক মেনটেন করতে সাহায্য করে। আর তাই যাদের শরীরে অক্সিটোসিন কম ক্ষরিত হয় তাদের ভালো লাগা বা ভালোবাসার যে অনুভূতি সেটা সাধারণত থাকে না। পরের প্রশ্ন হলো কোন হরমোনের প্রভাবে মানুষের মাথার চুল সাদা বা হোয়াইট হয়ে যায়? প্রথম অপশানে আছে থাইরয়েড, দ্বিতীয় অপশানে আছে নরএপিনেফ্রিন, তৃতীয় অপশানে আছে ইস্ট্রোজেন, চতুর্থ অপশানে আছে বোথ এ অ্যান্ড বি। সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চুল পেকে যায়, তবে আজকাল অনেক ইয়ং ছেলেদেরও মেয়েদেরও মাথার চুল পেকে যায় খুব কম বয়সে। সঠিক উত্তর হলো অপশান ডি, বোথ এ অ্যান্ড বি। মানুষের মাথার চুল কোনো একটি পার্টিকুলার হরমোনের জন্য পাকে না, তবে মেনলি থাইরয়েড এবং নরএপিনেফ্রিন এই দুটি হরমোনের জন্য মানুষের মাথার চুল পেকে যায়। পরের প্রশ্ন হলো কোন হরমোনের প্রভাবে মানুষের কুশিং সিনড্রোম হয়? প্রথম অপশানে আছে কর্টিসল, দ্বিতীয় অপশানে আছে থাইরয়েড, তৃতীয় অপশানে আছে ইনসুলিন, চতুর্থ অপশানে আছে টেস্টোস্টেরন। তোমরা নিশ্চয়ই কুষাণ কথাটা শুনেছ। কুষাণ মানে নরম কোনো বসার জায়গা বা শোয়ার জায়গা। কুষাণ সিনড্রোমে ওজন বৃদ্ধি হয় এবং মুখ গোলাকৃতি হয়ে যায় ধীরে ধীরে। সঠিক উত্তর হলো অপশান এ, কর্টিসল। কর্টিসল হলো একটি স্ট্রেস হরমোন।
মানুষ যখন খুব স্ট্রেসড হয়ে যায় তখন মানুষের শরীর থেকে এই কর্টিসল হরমোন ক্ষরিত হয় এবং তার প্রভাবে মানুষের শরীরে বিভিন্ন উপসর্গও দেখা দেয়। পরের প্রশ্ন হলো, কোন হরমোনকে আপৎকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বলা হয়? প্রথম অপশানে আছে ACTH, দ্বিতীয় অপশানে আছে অ্যাড্রিনালিন, তৃতীয় অপশানে আছে থাইরয়েড এবং চতুর্থ অপশানে আছে ইনসুলিন। আপৎকালীন বা এমার্জেন্সি হরমোন মানে মানুষের মনে যখন ভয় বা আতঙ্কের অনুভূতি সৃষ্টি হয় তখন মানুষের শরীরে এই হরমোনটি ক্ষরিত হয়। সঠিক উত্তর হলো অপশান বি, অ্যাড্রিনালিন। তোমাদের নিশ্চয়ই মনে আছে, একটু আগেই আমরা আলোচনা করেছি অ্যাড্রিনালিনকে ফাইট অর ফ্লাইট হরমোনও বলা হয়। মানুষের মনে যখন ভয় বা আতঙ্ক বা রাগের অনুভূতি সৃষ্টি হয় তখন মানুষের শরীরে এই অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয় এবং মানুষের মাথায় সিগন্যাল পাঠায় রেসপন্স করার জন্য। পরের প্রশ্নটি হলো, কোন হরমোনকে স্যাড হরমোন বা দুঃখের হরমোন বলা হয়? প্রথম অপশানে আছে ডোপামিন, দ্বিতীয় অপশানে আছে সেরোটোনিন, তৃতীয় অপশানে আছে নরএপিনেফ্রিন, চতুর্থ অপশানে আছে অল অফ দ্য অ্যাবাভ। মানুষের মনে যখন দুঃখের অনুভূতি বা কষ্টের অনুভূতি তৈরি হয় তখন মানুষের শরীরে এই হরমোনটি নিঃসৃত হয়। সঠিক উত্তর হলো অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। মানুষ দুঃখ বা কষ্ট পেলে কোনো একটি বিশেষ হরমোন ক্ষরিত হয় না, কিন্তু অনেকগুলি হরমোনই ক্ষরিত হয়। পরের প্রশ্ন হলো, কোন হরমোন কম ক্ষরিত হলে মিক্সিডিমা বা মিক্স এডিমা রোগ হয়? প্রথম অপশানে আছে ACTH, দ্বিতীয় অপশানে আছে থাইরক্সিন, তৃতীয় অপশানে আছে থাইরয়েড, চতুর্থ অপশানে আছে বোথ বি অ্যান্ড সি। মিক্স এডিমা রোগ হলে মানুষের শরীরের চামড়া ফুলে যায় এবং খুব নরম হয়ে যায় এবং খুব সিভিয়ার ক্ষেত্রে মানুষ কোমায়ও চলে যেতে পারে। সঠিক উত্তর হলো অপশান ডি, বোথ বি অ্যান্ড সি। মিক্সিডিমা রোগ মেনলি থাইরক্সিন ডেফিসিয়েন্সির জন্য ঘটে, তাছাড়া অন্যান্য থাইরয়েড হরমোন এক্ষেত্রেও প্রভাব ঘটাতে পারে। উত্তরের অপশানে থাইরক্সিনের জায়গায় থাইরয়েড হরমোনও থাকতে পারে, আর উত্তরের অপশানে থাইরক্সিন এবং থাইরয়েড হরমোন থাকলে তোমাদেরকে দুটোকেই চুজ করতে হবে। পরের প্রশ্ন হলো, কোন হরমোন মানুষের স্থূলতা বা ওবেসিটি রোগের জন্য দায়ী? প্রথম অপশানে আছে গ্রেলিন, দ্বিতীয় অপশানে আছে লেপটিন, তৃতীয় অপশানে আছে ইনসুলিন এবং চতুর্থ অপশানে আছে বোথ এ অ্যান্ড বি। স্থূলতা বা ওবেসিটি মানে মানুষ খুব মোটা হয়ে যায় বা বেশি ওয়েট গেইন করে। তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো অপশান ডি, বোথ এ অ্যান্ড বি। আগেই তোমরা জেনেছো মানুষের খিদে পেলে মানুষের স্টমাক থেকে গ্রেলিন ক্ষরিত হয়, আর লেপটিন হরমোন মানুষের শরীরে ফ্যাট কন্ট্রোল করে এবং এনার্জি ডিস্ট্রিবিউশন এবং বডি ওয়েট কন্ট্রোল করে। মানুষের শরীরে যখন লেপটিন রেজিস্ট্যান্স দেখা দেয়, লেপটিন ঠিকমতো ফাংশন করতে পারে না, তার ফলে মানুষের শরীরে স্থূলতা দেখা দেয়। পরের প্রশ্ন হলো, কোন হরমোনের প্রভাবে মহিলাদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু বা এগ নিঃসৃত হয়? প্রথম অপশানে আছে ইস্ট্রোজেন, দ্বিতীয় অপশানে আছে প্রোজেস্টেরন, তৃতীয় অপশানে আছে লিউটিনাইজিং হরমোন বা LH, চতুর্থ অপশানে আছে প্রোল্যাক্টিন।
মহিলাদের পিরিয়ড যে সাইকেল হয় তার মাঝখানে এই পার্টিকুলার হরমোনের প্রভাবে ডিম্বাশয়ে ডিম্বাণু বা এগ তৈরি হয়। সঠিক উত্তর হলো অপশান সি, লিউটিনাইজিং হরমোন বা এলএইচ। লিউটিনাইজিং হরমোন বা এলএইচ মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল কন্ট্রোল করে এবং ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হতে সাহায্য করে। তাছাড়াও এলএইচ হরমোন মহিলাদের প্রোজেস্টেরন হরমোন উৎপাদনেও সাহায্য করে। এই সিরিজের শেষ প্রশ্নটি হলো, কোন হরমোনের প্রভাবে স্তন্যপায়ী প্রাণীদের শরীরে মিল্ক প্রোডাকশন হয়? প্রথম অপশানে আছে প্রোল্যাকটিন, দ্বিতীয় অপশানে আছে ইস্ট্রোজেন, তৃতীয় অপশানে আছে প্রোজেস্টেরন, চতুর্থ অপশানে আছে নান অব দ্য অ্যাবাভ। বাচ্চা জন্ম হওয়ার পরে স্তন্যপায়ী প্রাণীদের শরীরে দুধের উৎপাদন হয় কারণ বাচ্চারা যাতে খেয়ে বড় হতে পারে। সঠিক উত্তর হলো অপশান এ, প্রোল্যাকটিন। ল্যাকটিক অ্যাসিড আমরা সাধারণত দুধ থেকে ছানা তৈরি করার জন্য ব্যবহার করি, সুতরাং ল্যাকটিক অ্যাসিড মনে রাখলে প্রোল্যাকটিন কথাটাই সঙ্গে সঙ্গে মনে চলে আসবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সাধারণ বিজ্ঞানের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমাদের তৈরি করা ভিডিওগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অবশ্যই সাফল্য পাবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য সাধারণ বিজ্ঞানের ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন সাধারণ বিজ্ঞানের ভিডিও আপলোড নোটিফিকেশন সহজেই পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে সাধারণ বিজ্ঞানের পরের সিরিজের ভিডিওতে।